আপনার কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেনের কিছুটা ইসে আছে, লোকাল সাপ্লাই ছাড়াও বাইরের অকটেনের ইসে চাহিদা আছে। আমরা চাই না যে কোনো রকমের জ্বালানির কোনো রকম ইসে পড়ুক। তো সার্বিকভাবে যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর বাকি কয়েকটা আছে যে ইসে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে। এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে। আছে এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইসে আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। অতএব এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, না এটা না টাকা দিয়ে এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি ওটা ইলেকশন পারপাসের ইসে আছে, এটা একটা এডিশনাল, এটা আমরা পুলিশের জন্য দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনের জন্য। অর্থের এস্টিমেট করা হয় না স্যার? এটা আর নাই বললাম, আর জানতে পারবেন যখন এটা ওরা ইস্যু করে। না শাহ আমানতটা আপনার এয়ারপোর্টের শাহ আমানত চিটাগাংটা আপনার রানওয়েটা গ্রেড 1, মানে আরও একটি স্পেস দরকার, বিশেষ করে বড় প্লেনগুলো গ্রেড 2-তে উন্নীত করার জন্য এটাকে এসে লাগবে কিছু অ্যাডিশনাল। আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে, ওটার কিছু আরও মডার্নাইজেশন করতে হবে, ওটার জন্য দেওয়া হয়েছে দুটা কমিউনিকেশন। আচ্ছা, হ্যাঁ, এই তো আছে বডি ক্যামের জন্য আমরা অ্যাপ্রুভ করলাম, কিসের জন্য? নির্বাচনের জন্যই তো। হ্যাঁ, প্রস্তুতি তো ইলেকশন কমিশন করে, আমাকে জিজ্ঞেস করে প্রস্তুতি তো লাভ না। আর আপনি জিজ্ঞেস করে সরকার, হ্যাঁ কিছুটা আসে, কিন্তু শোনেন, প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা উইল গিভ এ ব্যাড সিগন্যাল টু আর যারা রেমিট করে, আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা। ওরাই তো সবচেয়ে আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ সাফিসিয়েন্ট না। আপৎকালীন ব্যাপারে ধরেন একটা ক্রপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কী করবো? আমাদের আপৎকালীন জিনিসকে ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউসি জিনিস সাথে রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এটা আমি 2007-08 আমরা টের পেয়েছি, যখন আমি গভর্নর ছিলাম, খুব ঝামেলা হয়েছিল। আপনাদের সিডর হলো, আইলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক তখন আমরা ম্যানেজ করেছি আমার আদার। অতএব এইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ঠিকই করছে, কিছুটা বিল্ড আপ করা দরকার। পিআরসির সাপোর্ট আমি দেখেছি, জিল্লুর রহমানের, তো ওইটার ব্যাপারে আমার কোনো মত না। নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার, ওটা ইলেকশন কমিশন বলছে, এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় না এক্সট্রা। আমরা এখন মিনিস্ট্রি থেকে প্রসেস করছে ইউএনডিপি, তো এই বাজেটগুলো সব দেওয়া হবে। নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। এটা আমি ফাইন্যান্স সেক্রেটারিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, না ইউএনডিপি করা হয়েছে এত অল্প সময়ের জন্য, আপনার টেন্ডার করে নানা রকম ঝামেলার সৃষ্টি হবে, জটিলতা, তখন নানা রকম ইস্যু আসবে, কোন পার্টি থেকে নিয়েছি, সব প্রাইভেট সেক্টর তো আনতে হবে। হ্যাঁ, অফকোর্স, কারণ ইউএনডিপি ওরা জানে তো কোন কোনো কিছু। সরকার কিন্তু কিনতে হবে তো প্রাইভেট সেক্টর থেকে। আরে টাকার অঙ্কটা আমি বলবো না। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ।
নাই রে নাই আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই এই